সালটা 23শে এপ্রিল 2023। এই দিনেই মহেন্দ্র সিং ধোনি শেষবার পা রেখেছিলেন ইডেনে। 2023-এ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটা মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি। কিন্তু 2024-এ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমীদের। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী এবার কলকাতার নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে একবার। আগামী 8ই এপ্রিল সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এবার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি। উল্লেখ্য, আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মাহি। আইপিএল শেষে হয়তো ক্রিকেটকেও পাকাপাকিভাবে বিদায় জানাবেন তিনি। তবে অবসর নেওয়ার বিষয়ে ধোনি অবশ্য কিছুই এখনো পরিষ্কার কিছু বলেননি। তবে তার হাবভাব দেখে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। অবসর নেওয়ার আগে চেন্নাইকে আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন ধোনি। গত বছর অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেছেন পঞ্চমবার। 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি এখন 42। তাই উইকেট রক্ষক ব্যাটার হিসাবে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলে যাওয়া এই বয়সে বেশ কঠিন। ধোনি এখন শুধু আইপিএল খেলেন, চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দিয়েছেন তরুণ ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে। প্রয়োজনে মাঠে তাকে পরামর্শ দিচ্ছেন। প্রিয় সিএসকে নিয়ে ধোনি তাই নিশ্চিত হতে পারেন। তবে জল্পনা সত্যি করে ধোনি সত্যিই আইপিএল শেষে অবসর নিলে কলকাতার ইডেনের নিজের শেষ ম্যাচ তার খেলা হয়ে গিয়েছে গত বছর 23শে এপ্রিল। তাই তিলকতমার ক্রিকেট প্রেমীরা আর গ্যালারিতে বসে তার খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন না। উল্লেখ্য, বাংলার সঙ্গে মাহির সম্পর্ক সেই খড়গপুর স্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করার সময় থেকে। পরে এ শহরে জামাই হয়েছেন তিনি। তাই এ শহর তাকে চেনে অন্যরকমভাবেই। এবারে ইডেনে ধোনির খেলা দেখার সুযোগ আর হবে না। তাই এই খবরে হতাশ হতে পারেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। কিন্তু মেনে নেওয়া ছাড়া উপায়ই বাকি। আইপিএলের দ্বিতীয় সূচি অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল রয়েছে চেন্নাইতে। তাই সিএসকের সমর্থকেরা তাদের প্রিয় ক্রিকেটার হিসাবে শেষবার ঘরের মাঠে খেলতে দেখার সুযোগ পেতে পারেন। তাই 23শে এপ্রিল 2023 তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে, কারণ সেই দিনেই হয়তো ইডেনে শেষবারের মতো পা রাখার দিন হয়ে থাকবে মহেন্দ্র সিং ধোনির। সালটা 23শে এপ্রিল 2023। এই দিনেই মহেন্দ্র সিং ধোনি শেষবার পা রেখেছিলেন ইডেনে। 2023-এ আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়ে দিয়েছিলেন আরও একটা মরশুম আইপিএল খেলবেন তিনি। ফলে কলকাতার ধোনির ফ্যানেরা ভেবেছিল আরও একবার ইডেনে নামবেন ধোনি। কিন্তু 2024-এ আইপিএলের দ্বিতীয় ধাপে যে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, তাতে মন ভেঙেছে কলকাতার ক্রিকেট প্রেমীদের। আইপিএলের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী এবার কলকাতার নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে একবার। আগামী 8ই এপ্রিল সোমবার সেই ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। তাই এবার আর কলকাতায় খেলতে আসবেন না ধোনি। উল্লেখ্য, আইপিএল শুরুর আগের দিন চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মাহি। আইপিএল শেষে হয়তো ক্রিকেটকেও পাকাপাকিভাবে বিদায় জানাবেন তিনি। তবে অবসর নেওয়ার বিষয়ে ধোনি অবশ্য কিছুই এখনো পরিষ্কার কিছু বলেননি। তবে তার হাবভাব দেখে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। অবসর নেওয়ার আগে চেন্নাইকে আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন ধোনি। গত বছর অধিনায়ক হিসাবে চ্যাম্পিয়ন করেছেন পঞ্চমবার। 2000 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ধোনি এখন 42। তাই উইকেট রক্ষক ব্যাটার হিসাবে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলে যাওয়া এই বয়সে বেশ কঠিন। ধোনি এখন শুধু আইপিএল খেলেন, চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দিয়েছেন তরুণ ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে। প্রয়োজনে মাঠে তাকে পরামর্শ দিচ্ছেন। প্রিয় সিএসকে নিয়ে ধোনি তাই নিশ্চিত হতে পারেন। তবে জল্পনা সত্যি করে ধোনি সত্যিই আইপিএল শেষে অবসর নিলে কলকাতার ইডেনের নিজের শেষ ম্যাচ তার খেলা হয়ে গিয়েছে গত বছর 23শে এপ্রিল। তাই তিলকতমার ক্রিকেট প্রেমীরা আর গ্যালারিতে বসে তার খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন না। উল্লেখ্য, বাংলার সঙ্গে মাহির সম্পর্ক সেই খড়গপুর স্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করার সময় থেকে। পরে এ শহরে জামাই হয়েছেন তিনি। তাই এ শহর তাকে চেনে অন্যরকমভাবেই। এবারে ইডেনে ধোনির খেলা দেখার সুযোগ আর হবে না। তাই এই খবরে হতাশ হতে পারেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। কিন্তু মেনে নেওয়া ছাড়া উপায়ই বাকি। আইপিএলের দ্বিতীয় সূচি অনুযায়ী দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল রয়েছে চেন্নাইতে। তাই সিএসকের সমর্থকেরা তাদের প্রিয়
ক্রিকেটার হিসাবে শেষবার ঘরের মাঠে খেলতে দেখার সুযোগ পেতে পারেন। তাই 23শে এপ্রিল 2023 তারিখটা হয়তো ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে, কারণ সেই দিনেই হয়তো ইডেনে শেষবারের মতো পা রাখার দিন হয়ে থাকবে মহেন্দ্র সিং ধোনির। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।